আজকে হচ্ছে সরকারি ছুটি, বৌদ্ধ পূর্ণিমা। এটা স্বভাবতই সরকারি ছুটি হিসেবে কাউন্ট হয়। আর আমরা যারা অর্থ মন্ত্রণালয় বাজেটের কাজ করি তাদের আজকে ছুটি নেই আর কি। তো যাচ্ছি অফিসে। অলরেডি খিলগাড়ির গেটটা পার হয়ে চলে এসেছি। এখন সাধারণপুরের যেই অংশটা আছে সেই অংশে আছি। রাস্তা ফাঁকা থাকলে একটা বড় সমস্যা হচ্ছে যানবাহন গুলা উল্টাপাল্টা চলে এবং হাই স্পিডে চলে। রাস্তা ফাঁকা না থাকাটাই বেটার মাঝে মধ্যে মনে হয়। তো রাজারবাগ সিগন্যালের কাছে চলে এসেছি প্রায়। এইখানে তো সোজা রাস্তাটা আটকে রেখেছে, এর মানেটা বুঝলাম না। এই সোজা রাস্তা কেন আটকে রাখলো? এক একদিন এক এক জায়গাতে এই ব্যারিকেড দিয়ে রাস্তা ব্লক করে ফেলে, এর কারণটা কি বুঝলাম না। এরা মূলত কি চায়? যাই হোক, ঘুরে আসতে হবে। যেহেতু ঘুরে আসতে হবে, ঘুরেই আসি। সবাই ঘুরতে পারলে আমার প্রবলেম নাই। বেশিক্ষণ অবশ্য লাগেনি ঘুরে আসতে। বাম সাইডে রাস্তা ফুল ফাঁকা, অথচ তারা ডান সাইডে একজন যাবে সোজা, এই যে সাদা দাগ দেখা যাচ্ছে, সাদা দাগ বরাবর আরেকজন যাচ্ছে তার ডান সাইড দিয়ে। মূলত যে ওভারটেকিং করার যে সিস্টেম ডান সাইড দিয়ে, সেই ওভারটেকিং করার সিস্টেমও তারা মানতে দিবে না অন্যান্য যানবাহনকে। তিনটা এক সিরিয়ালে, কিন্তু অথচ এরা দেখা যাবে বামের রাস্তা ফাঁকা রেখে তারপরে ডান দিক দিয়ে বেরোচ্ছে বা পুরো রাস্তাটা ব্লক করে চলতেছে। বলতে বলতে চলে এসেছি ফুটগ্রাফুর সিগনালে। আজকে যদিও বন্ধের দিন বিদায় যানজট কম পাচ্ছি, সিগনালও পাচ্ছি না। নয়াপল্টন এরিয়াতে চলে এসেছি, বিএনপি পার্টি অফিসের সামনে। পাশে হচ্ছে কলেজ সুপার মার্কেট, নাকি কনভেনশন হল, আর সাথে আছে জাতি ভবন। এখান থেকে সোজা গেলে হচ্ছে কাকরাইল, একবারে মৎস্য ভবন হয়ে শাহবাগ চলে যাওয়া যায়। তো আমি অত দূরে যাবো না, আমি কাকরাইলের আগেই যে ইসলামিক ব্যাংক হাসপাতাল আছে কাকরাইলের শেষ মাথায়, তো ওখান থেকে বামায় টান করলে বিদ্যানগরের যে রাস্তা আছে ওই রাস্তাতেই আমি যাব। বামে ইন্ডিকেটর দিয়ে রেখেছি, বামে টান করলাম, আর এখন ফুল এরো শেপে টার্ন করবো।
বিজয়নগরের অংশ, সামনে বিজয়নগরের পানি ট্যাঙ্কি বলে, সেই অংশটাতে কিছুদিনের ভিতরেই পৌঁছে যাচ্ছি। এই হচ্ছে বিজয়নগর পানি ট্যাঙ্কি। 3টা বাস, একজনের পাশে আরেকজন দাঁড়িয়ে আছে আর কি। বিজয়নগর পানি ট্যাঙ্কির অংশটা দিয়ে যাচ্ছি। আমার ডান পাশে থাকার কারণ হচ্ছে আমি ডানে টার্ন করবো, মেট্রো স্টেশনের ওইখান দিয়ে অফিসে প্রবেশ করার চেষ্টা করবো। যাই হোক, খুবই অল্প সময়ের ভিতরেই আমি চলে আসতে পারছি। এখন বাকি রইল হচ্ছে এই অংশটা পারলাম। ওই যে সামনে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে, এই মেট্রো স্টেশনের ঠিক নিচ দিয়ে যাব। তো চলে এসেছি মেট্রো স্টেশনের ঠিক নিচের অংশে। এই হচ্ছে প্রেস ক্লাব। একদম সোজা গেলে আমরা বলি হচ্ছে গ্যারেজ, সরকারি যে যানবাহন রিপেয়ারিং করা হয়, এই যে মেরামত কারখানা, যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে। তো সেই অংশটাও পার হয়ে চলে আসছি আমার সচিবালয় মেন গেটের কাছে। এখন ভিতরে প্রবেশ করবো আর কি। আর অর্থ বিভাগে ভাইবা চলতেছে, বের হয়ে চলে যাই। আইডি কার্ড চেক করতে করতে জীবন শেষ। কেন ভাই, আপনি মোটরসাইকেলে আসতেছেন, একটু গলায় আইডি কার্ড ঝুলিয়ে রাখুন অথবা হাতে রাখুন। তো আমি চলে এসেছি আমার অফিসে। এই হচ্ছে আমাদের অফিস, সচিবালয়। আর অনেকেই চলে এসেছে অলরেডি। অর্থ বিভাগে নিয়োগ পরীক্ষার ভাইবার কাজ চলতেছে, এই বন্ধের দিনে ভাইবা ফেলছে। তো পোলাবানের আসলে এখনই বোঝা উচিত যে বন্ধের দিনে যেহেতু ভাইবা নিচ্ছে অফিস খুলে, তাহলে এইখানে ডিউটির অবস্থা কি, গার্মেন্টসের চেয়েও খারাপ অবস্থা। তো ভিডিও আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।